বাঙালি মানে মাছে ভাতে, আর তার সাথে যদি থাকে একটু পোস্ত, তাহলে তো আর কথাই হবে না। আচ্ছা, যদি এই দুটো জিনিস একসাথে রান্না করা যায় তাহলে কেমন হবে বলুন তো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ কী বানাবো, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দোলন সব কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বানাবো রুই পোস্ত, একটু অন্যরকমভাবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, আমি এখানে 6 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর মাছের পিসগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে পিসগুলোর মধ্যে লবণ অ্যাবজর্ব করে নেয়। ততক্ষণ এখানে পোস্তটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2.5 থেকে 3 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। প্রথমে পোস্তটাকে এমনি মিক্সিতে ঘুরিয়ে নেব, এরপর অল্প করে একটু জল অ্যাড করে এইরকম একটা পেস্ট বানিয়ে নেব। এরপর মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর মাছের পিসগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পিসগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অন্য সাইড উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর বাকি 2 পিস মাছও এই একই রকমভাবে ভেজে নেব। আমার এখানে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার অনেকটা তেল রয়েছে, তাই আর এক্সট্রা তেল দেবো না। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো দারুচিনি, এলাচ, তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাটা কুচি করে ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। এইবার আদা, রসুন আর টমেটো একটু খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে অল্প একটু লবণ অ্যাড করে দেবো। লবণটা অ্যাড করে দেওয়ার পর সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, টমেটোটা নরম হচ্ছে। দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো, আর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও অ্যাড করলাম। এবার সমস্ত মশলাগুলো মশলার সাথে ভালো করে নেড়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর ভাজা মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও খুব রিলিজ করে দিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দেবো পোস্ত, যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। কন্টেনারের মধ্যে অল্প একটু জল দিয়ে আবার এটা অ্যাড করে দেবো। এখানে আমি আর বেশি জল ব্যবহার করব না, আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলার সাথে পোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে যখনই ঝোলটা ফুটে উঠবে, এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো সব। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে। এখানে আমি 3 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, আর নামানোর আগে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলেই আমাদের কিন্তু রুই পোস্ত সম্পূর্ণভাবে রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।